এখন আমি রান্না করব পালং শাক দিয়ে একটা সবজি। যেহেতু পালং শাকটা সবসময় আমায় খেতে বলেছে ডক্টর, ওই জন্য এই যে পালং শাক শীষ পালং নিয়ে এসেছি। আর এইদিকে একটু বেগুন কেটে রেখেছি, এইদিকে যে ফুলকপি জলে ভিজিয়ে দিয়েছি। এইদিকে একটু দাগ হয়ে গেছে, জলে যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে, হালকা উষ্ণ গরম জলে ভেজানো আছে। আর এইদিকে এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর এইদিকে বড়ি, এইদিকে ডালের বড়িগুলো ভেজে নিয়েছি, এমনি যে দোকানে কিনতে পাওয়া যায় কলাইয়ের বড়ি সেইগুলো। তেলের ওপরে ফোড়ন দিয়েছি তেজপাতা, জিরে আর কালো জিরে। প্রথমে দিয়ে দেবো আলু, আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ফুলকপি, ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি, এটাও ভেজে নেব। আলু ফুলকপি যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে লবণ হলুদ কিছুই দিই, শুধু সবজিগুলোই ভাজাভাজি করছি। এবার দিয়ে দিচ্ছি বেগুন, বেগুনটা যেহেতু একটু নরম ওই জন্য একটু পরে দিচ্ছি। দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। হলুদটা একটু কম দেবো যেহেতু শাক, এই যে একটু সবুজ কালার থাকলে খেতে বেশি ভালো লাগবে, বেশি হলুদ হলে শাকে একটা গন্ধ দেবে, ওই জন্য। সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে পালং শাকটা, ডাটা যেই হয় শীষ পালং, সেটা। তা কতটা দেখা যাচ্ছে, একটু পরেই নেতিয়ে একদম অল্প হয়ে যাবে। এবার দিয়ে শাকটা আমি এই যে ঢাকা দিয়ে দেবো। এবার 5 মিনিট মতন ঢাকা থাকবে, সবজি শাক সব সেদ্ধ হবে। এদিকে শাকটা সেদ্ধ হতে থাক, এইদিকে আমি মাছের লবণ আর হলুদ মাখাবো। এদিকে আমি আজকে ভোলা মাছ নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে আমি দুটো রান্না শেয়ার করব। আলু দিয়ে ভোলা মাছ রান্না করব, ওই জন্য মাছে প্রথমে দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো এই যে পরিমাণ মতন লবণ ভাজার জন্য। এবার মাছটায় খুব সুন্দর করে লবণ হলুদ সব মাখিয়ে নেব। আমি 4 পিস নিয়েছি, 2টো মাছ নিয়েছি, 4 পিস হয়েছে, কারণ বেশি তো খাবো না, একবেলা খাবো, ওই জন্য আজকে 2টো রান্না দেখাচ্ছি, এই সবজি আর শাক। কারণ যেহেতু ভাজা খাওয়া বারণ, ওই জন্য মাছের ঝোল করব আর এদিকে সবজি করব। লবণ হলুদ মাছের খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার একটু ঢেকে রাখবো, তারপরে দিয়ে ভাজবো, তাহলে মাছে খুব সুন্দর লবণ হলুদটা ঢুকবে। দেখবো শাকটা কেমন সেদ্ধ হয়েছে, কত জল বেরিয়েছে, শাকটা কইটুকু হয়ে গেছে। এবার শাকটা সবজিটা ভালোই সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দেবো বড়ি, বড়িগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল, আমি যেহেতু একটু ঝোল ঝোল করব সেই জন্য পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। এবার দিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দেবো 10 মিনিট মতন। এইদিকে আর একটা কড়াই গরম হয়ে গেছে মাছ রান্না করার জন্য। এইদিকে মাছ ভাজবো, তার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি মাছের ঝোলে বেগুন দেবো, তার জন্য এরকম বড় বড় করে ডুমো করে বেগুন কেটে নিয়েছি। যে মাছ দেওয়ার পর যে নুন হলুদটা রয়েছে প্লেটে, এই দিয়ে এইভাবে মিশিয়ে নেব, তাহলে মাছের যে ফ্লেভারটা ওটা বেগুনের মধ্যে থাকবে, সেই জন্য এরকম আমি 2 ধারে মিশিয়ে নেব। এই 4 পিস মেশানো হয়ে গেছে, আমি 4 পিসই দেবো। মাছের মতন করে বড় বড় করে পিস করেছি, দেখে তোমরা বুঝতে পারছো। আলুটাও কিন্তু বেশ বড় বড় করে কেটেছি, একটা আলু 2টো পিস করেছি, মিডিয়াম সাইজের যে আলুগুলো সেইগুলো। কারণ এই তরকারিটা আলুটা যদি বড় বড় না হয় ভালো লাগবে না, আলু বেগুন এগুলো বড় করে দিতে হবে। আর লাস্টে একটু সর্ষে বাটা দেবো, আমি সর্ষেটা একটু রোদে রেখেছি যাতে ঝাঁজ হয়। এখানে থালায় করে ব্যালকনির এই ধারটাতে রোদ এসছে, ওই জন্য এখানে আমি রোদে দিয়েছি সর্ষেগুলো, যাতে ঝাঁজটা খুব সুন্দর হয়, সেই জন্য একটু নেড়ে দিচ্ছি। ভালোই গরম হয়ে গেছে, 1 ঘন্টা আগে দিয়ে দিয়েছি, কৌটোতে থাকে তো ওই জন্য। আর আমি ছোবাটা দেবো না, শুধু সর্ষে বাটার জলটা দেবো, ওই জন্য একটু বেশি করে পরিমাণে সর্ষে নিয়েছি, যেহেতু ছোবাটা ফেলা যাবে সেই জন্য। মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে, আর মাছটা আমি দিয়ে দেবো। কেটে না ভর্তি ডিম ছিল, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, মনে হয় খেতে ভালোই হবে। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার আমি মাছ ভাজা তুলে এই যে বেগুনগুলো আমি পাল্টে পাল্টে ভেজে নেবো। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার মাছ বেগুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে ওই তেলে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে আর তেজপাতা। ওটা চাইলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমি দেবো না যেহেতু খাওয়া বারণ, ওই জন্য।
এইদিকে সবজিটা একদম রেডি হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবার দিয়ে শুকনো খোলায় ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেবো। এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি আগে লাল লাল করে ভাজবো, নুন হলুদ ছাড়া। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, লবণ আর একটু কষে দেবো। এবার আলু দিয়ে লবণ হলুদ সব কষা হয়ে গেছে। এবার দিয়ে জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার এতটা ছোবা বেরিয়েছে। আমি এই যে সর্ষের জল মানে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে পেস্ট করে এই যে জলটা বের করেছি। আর এই যে এতটা ছোবা বেরিয়েছে, এই ছোবাগুলো যদি থাকে না তাহলে অনেকে পেট জ্বালা করে সর্ষের তরকারি খেলে, সেটা হচ্ছে এই ছোবাটার কারণে। ওই জন্য আমি সবসময় শুধু সর্ষে দিয়ে কোনো তরকারি করলে এরকম ছোবাটা ফেলে দিয়েই করি, এরকম ছাঁকনিতে ছেঁকে নিই। তো তোমরাও পারলে এইভাবেই ছেঁকে করবে। ঝোল ফুটে গেছে। এবার দিয়ে এই যে বেগুন আর মাছ দিয়ে দেবো ঝোলের ওপরে। এবার দিয়ে বেগুন আর মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে সর্ষে বাটাটা। এবার এই তরকারি কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আমি হালকা হাতে দেবো, ওই যে নিচে যে ঘোলানোটা আছে ওটা আর দেবো না, কালোটা। কে এসেছে স্কুল থেকে? তুমি তুমি কে? তোমার নাম কি? বাবা, বলছে লিঙ্গা স্যার, সেই অক্সুমাসের, তাই নাকি? ব্যাগটা খুলছো কেন? ঘরে এসো দেখি। একটা ফ্রেন্ডের হ্যাপি বার্থডে ছিল, তাই? দেখি ঘরে এসে তো কি দিয়েছে দেখি। কি দিয়েছে দেখি শোনো, দেখি। ও, কার হ্যাপি বার্থডে ছিল? আজকে একটা ফ্রেন্ডের হ্যাপি বার্থডে। তাই? নাম শ্রেয়ান। শ্রেয়ান? পেন্সিল, এমনি পেন্সিল, কালার, ইরেজার, শার্পনার, স্কেল সবই তো আছে। হ্যাঁ। এবার দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, শুধু কালারটা দেখো। সর্ষে বাটা, আলু আর বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল আমার একদম রেডি। এবার এই যে একটু শুকনো খোলায় ভাজা জিরে আর ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে। সামান্য পরিমাণে একটুখানি এই যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, যাতে সর্ষের ফ্লেভারটা খুব ভালো দেয় সেই জন্য। এই দেখো বন্ধুরা, আমার দুটো রান্না একদম কমপ্লিট। এইদিকে বড়ি, পালং শাক, তারপরে আলু, বেগুন, ফুলকপি এই দিয়ে সবজিটা করা হয়েছে। আর এইদিকে আলু, বেগুন, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের পাতলা ঝোল করা হয়েছে। তো দুটো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আর আমি তোমাদের সঙ্গে যেই রান্নাগুলো শেয়ার করি, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি ঘরে রেগুলার যেই খাবারগুলো খাই আমি সেইগুলোই তোমাদের সঙ্গেই শেয়ার করি। তো এখন যেহেতু আমার ডক্টর বলেছে 2 মাস আমার হালকা খাবার খেতে হবে, ওই জন্য আমি হালকা রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন? তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর সব সময় এইভাবে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট এইগুলো করবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।